নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড। তো আমি আজকে আপনাদের দেখাবো বাংলার যে যুবসাথী প্রকল্পের মমতা ব্যানার্জি নতুন ঘোষণা করেছে। তো সেখানে ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন। তো দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে কিন্তু আপনাকে একটি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগাতে হবে ডান পাশের কোনায়। আর এখানে কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে আপনাদের কিন্তু ফর্মটি কিন্তু পূরণ করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু টিক বক্সে টিক দিতে হবে। তো প্রথমে কিন্তু এখানে চাইছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু দুয়ারে সরকার থেকেই তারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে আপনারা যেখানে জমা করবেন। এবার আধার নাম্বার এখানে আপনাকে কিন্তু দিতে হবে। এখানে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। তারপরে কিন্তু দেবেন বেনিফিশিয়ারি নেম, মানে উপভোক্তার নাম বা মাধ্যমিক বা সমানের পরীক্ষা অনুযায়ী আপনার যে নাম আছে সেই নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে দেবেন আপনাদের একটি মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি আপনাদের ব্যাংকে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে দেবেন ইমেল অ্যাড্রেস, যদি আপনার থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। তারপরে আপনার জেন্ডারে আপনারা টিক বক্সে টিক করে দেবেন। তারপরে কিন্তু জন্ম তারিখ দিতে হবে আপনাকে। প্রথমে দিতে হবে তারিখ, তারপরে কিন্তু দিতে হবে মাস, তারপরে কিন্তু দিতে হবে বছর। সেইভাবে কিন্তু আপনারা বসাবেন। আর লাস্টে কিন্তু আপনার এই পাশে বয়সটাও কিন্তু উল্লেখ করে দিতে পারেন। তারপরে চাইছে আপনার পিতার নাম আপনি দেবেন। পিতার নাম আপনারা লিখবেন। লেখার পরে যে গ্যাপ দিতে হয় নামের মাঝখানে, ধরুন টাইটেল আর নামের মাঝখানে যে গ্যাপটা দেবেন তার জন্য একটা বক্স কিন্তু আপনারা ফাঁকা রাখতে পারেন। তারপরে আপনারা মায়ের নাম দেবেন। তারপরে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে তো আপনি দেবেন, নয়তো আপনার দেওয়ার কোনো দরকার নেই। তারপরে কিন্তু ঘরে বলা হয়েছে শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে এসসি তপশিলি জাতি, এসটি তপশিলি উপজাতি, ওবিসি অনগ্রসর শ্রেণী। তো আপনাদের যদি এর মধ্যে যদি কোনো ক্যাটাগরির আপনার হয়ে থাকে তো তার জন্য কিন্তু আপনি নিচে কিন্তু সার্টিফিকেট কিন্তু নাম্বার আপনি এখানে কিন্তু দিতে পারেন। তারপরে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, আপনি বিবাহিত না অবিবাহিত না বিচ্ছিন্ন, মানে যেটা আছে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস সেই বক্সে আপনারা কিন্তু টিক বক্সে টিক করে দেবেন। এবার কিন্তু আপনাকে দিতে হবে বাড়ির নাম্বার প্রদান করতে হবে। এখান থেকে আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নাম্বার, ব্লক পৌরসভা, থানা, জেলা, পিনকোড, রাজ্য। আপনাদের রাজ্য কিন্তু অটোমেটিক্যালি দেখুন এখানে কিন্তু দেওয়া আছে, এটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরে কিন্তু আপনারা নিচে চলে আসবেন। তারপর কিন্তু এখানে দেখাচ্ছে মাধ্যমিক এমপি সমতুল্য পরীক্ষার বিবরণ। আপনাকে কিন্তু মাধ্যমিকের রোল নাম্বার এবং এখানে কিন্তু সংখ্যা নাম্বার এখানে কিন্তু দিতে হবে। এবার কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটাও কিন্তু এখান থেকে দিতে হবে। বোর্ড কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে WBSE। এখানে কোন বোর্ড, সিবিএসসি না আইসিএসসি, কোন যেটা হবে সেটা আপনারা কিন্তু এখান থেকে অ্যান্ড আদার্স কিন্তু করা আছে, আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। এবার কিন্তু শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, মানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনার কি আছে এখন বর্তমানে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এবং বর্তমান পেশা আপনি এখন কি কাজ করেন সেটা এখান থেকে আপনি কিন্তু লিখে দেবেন। তারপর কিন্তু এখানে দেবেন হচ্ছে ব্যাংকের নাম। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সংযুক্ত করা আছে সেই অ্যাকাউন্ট এখানে কিন্তু দেবেন। দেখবেন NPCI লিঙ্ক যে ব্যাংকে করা আছে সেই লিঙ্ক, সেই অ্যাকাউন্ট দিলে পরে কিন্তু টাকা ঢুকতে কিন্তু সবথেকে বেশি সুবিধে হয়ে থাকে। তো এখানে কিন্তু প্রথমে দেবেন ব্যাংকের নাম, তারপরে দেবেন কিন্তু ব্যাংকের শাখা মানে ব্রাঞ্চ, তারপর কিন্তু দেবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে দেবেন IFSC কোড। এবার কিন্তু এখানে একটি ডিক্লারেশন দেওয়া আছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদান শিক্ষাগত সুবিধার বিবৃতি তা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নো, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। যদি পান বিস্তারিত বিবরণ কিন্তু আপনাকে নিচে দিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে মেন আসল বিষয়, এখানে কিন্তু আপনাদের যে ডকুমেন্টসগুলো যে লাগবে এর জন্য জমা দিতে, এটা কিন্তু মূল বিষয়। তো ডকুমেন্টস কিন্তু এখানে কিন্তু দেখুন লেখা আছে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে একটি জেরক্স কপি, এবং মাধ্যমিকের মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে। অ্যাডমিট কার্ড প্লাস মার্কশিট অথবা সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে, এবং আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক সেটা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন। তারপরে কিন্তু SC/ST কার্ড যদি আপনার থাকে সেটা কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন, এবং নিচে কিন্তু সই করে আপনারা এই ফর্মটির সাথে কিন্তু জমা দিয়ে দিতে পারবেন।
আর এই নিচে কিন্তু এটা কিন্তু আপনাকে ছিঁড়ে দিয়ে দেওয়া হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ হিসেবে। এখানে কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা যে দুয়ারে সরকারে আপনারা জমা দিচ্ছেন সেই দুয়ারে সরকার কিন্তু প্রোভাইড করে দেবে। তো আপনারা ফর্ম কোথায় পাবেন? আপনারা কিন্তু ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পেও আপনারা পেয়ে যাবেন, এবং ক্যাম্প কিভাবে আপনারা খুঁজে বের করবেন সেই লিঙ্ক কিন্তু অলরেডি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এই ভিডিওর। আপনারা কিভাবে দুয়ারে সরকার ক্যাম্প খুঁজে বের করবেন, তো এই বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলের ডিসক্রিপশনে, আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের লোকাল এরিয়ায় কোথায় ক্যাম্প হচ্ছে, কবে কোথায় ক্যাম্প হচ্ছে সব কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে। তো আর ফর্ম যদি আপনারা ডাউনলোড করতে চান, ফর্ম কিন্তু সেই লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে ঢুকে আপনারা কিন্তু ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন, এবং আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প আছে সেই ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা ফর্ম কিন্তু সংগ্রহ করতে পারবেন। এবার ব্যাপারটা কি, আপনারা যদি বাইরে থেকে যদি ফর্মটি নিয়ে ভালো করে ফিল আপ করে যদি আপনারা জমা দিতে যান, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে। তো তাই জন্য আপনাদের যদি মনে হয় যে আপনারা বাড়ি থেকে করে যাবেন, তাহলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, ফর্মের ফাইল কিন্তু দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে সেখান থেকে কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। আর কোথা থেকে আপনারা ফাইন্ড করবেন ভিডিও দেওয়া আছে বন্ধুরা। তো আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আপনাদের কোনো রকম কোনো আপডেট মিস না হয়। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে।